বেনামাজের সাথে কোরবানির গরুর ভাগ নেওয়া জায়েজ আছে কিনা জানতে চাই। হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে? কোরবানির গরু এবং ছাগলের বয়স কত হতে হবে? 7 ভাগে কোরবানি করা যাবে কি? মৃত ব্যক্তির নামে কোরবানির নিয়ম জানতে চাই। ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে? নফসকে কন্ট্রোল করার উপায় কি? গরমে পুরো শরীর ঘেমে যায়, ঘামের পোশাক নিয়ে যদি নামাজ পড়া হয় তাহলে নামাজ হবে কিনা? বিলম্ব না করে চলুন আমরা প্রশ্নের উত্তরের পর্বে আমরা প্রবেশ করি। ফাইয়াজ হোসেন আপনি লিখেছেন, হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে? কোরবানি অবশ্যই, যদি আপনি যৌথভাবে কোরবানি করেন তো অবশ্যই হালাল উপার্জনকারীর সাথে কোরবানি করা উচিত। আপনি কোনো হারাম উপার্জনকারীর সাথে কোরবানি করতে যাবেন না, এতে আপনার কোরবানি বিশুদ্ধ হবে না। যদিও এক্ষেত্রে অনেক উলামা একরাম ভিন্নমত পোষণ করেছেন যে আপনার কোরবানি, আপনার টাকা, এটা ঠিক থাকলে আপনারটা আপনার কবুল হবে, আপনার সাথে শরীক কেউ হলে তারটা ভুল ত্রুটিপূর্ণ থাকলে তারটা কবুল হবে না, কারণ কারোর পাপের বোঝা অন্য কেউকে বহন করতে হয় না। আবার যে সমস্ত উলামা একরাম বলেন যে না, কোরবানি বিশুদ্ধ হবে না, বিশেষ করে ফোকা হানাফ, এই সমস্ত ক্ষেত্রে হারাম উপার্জনকারী কিংবা কেউ গোশত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করছেন তার সাথে কোরবানি দিলে কোরবানি হবে না বলে মত দিয়ে থাকেন। তো এই মত এর যৌক্তিকতা হলো যে এখানে পশু মূলত জবে হচ্ছে একটি, অতএব এই একটির মধ্যে যখন ভেজাল হবে, আল্লাহর নামে ভেজাল কোনো কিছু গ্রহণ করেন না, বিধায় আমাদের উচিত হবে হালাল উপার্জনকারীর সাথে কোরবানি দেওয়া এবং মুত্তাকি পরেজগার মানুষ তুলনামূলকভাবে খুঁজে বের করে কোরবানি দেওয়া। আর সবচেয়ে ভালো হলো একাকি কোরবানি দেওয়া, সেটা প্রয়োজনে একটা ছোট ছাগল হোক না কেন। এমন খান আপনি লিখেছেন, কোরবানির গরু এবং ছাগলের বয়স কত হতে হবে? কোরবানির গরুর বয়স 2 বছর এবং ছাগলের বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। আপনি গোলাম রব্বানি লিখেছেন, 7 ভাগে কোরবানি করা যাবে কিনা? কোরবানি একটা গরুতে সর্বোচ্চ 7 জন ব্যক্তি অংশগ্রহণ করতে পারেন। কেউ ভগ্নাংশ রাখতে পারবেন না, অর্থাৎ ভাঙতি অংশ রাখতে পারবেন না, পরিপূর্ণ অংশ নেবেন। কেউ 1 ভাগ কিংবা কেউ 2 ভাগ, এভাবে নিয়ে 7 ভাগ পর্যন্ত একটা গরুতে, অর্থাৎ 7 জনের তরফ থেকে একটা গরুতে কোরবানি দেওয়া যেতে পারে। আর এটাই সারা বিশ্বের প্রায় সকল উলামা ইকরামের মত। বিচ্ছিন্ন 1-2টি মত, এক দুজন আলেমরা ভিন্ন মত পোষণ করেছেন, যেটা গ্রহণযোগ্য নয়। সোমায়া সাদ্দাম এই আইডি থেকে আপনি লিখেছেন, গরমে পুরো শরীর ঘেমে যায়, ঘামের পোশাক নিয়ে যদি নামাজ পড়া হয় তাহলে নামাজ হবে কিনা? হয়ে যাবে, কিন্তু সম্ভব হলে সে পোশাক পরিবর্তন করা উচিত, অথবা ঘামের দুর্গন্ধ দূর করার জন্য আতর ইত্যাদি ব্যবহার করা উচিত, যাতে করে আপনার আশেপাশে মানুষের কষ্ট না হয়, ফেরেশতারা থাকেন তাদের কষ্ট না হয়, যথাসম্ভব সেই চেষ্টা করা উচিত। মোহাম্মদ ইমাম হোসেন আপনি লিখেছেন, ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে? ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি করতে পারেন যদি ঋণটা এ পর্যায়ে থাকে যে তার ঋণ এর সাথে কোরবানি করা না করার কোনো সম্পর্ক না থাকে, অর্থাৎ তিনি কোরবানি করার ফলে যাদের কাছে ঋণ নিয়েছেন তাদের ঋণ পরিশোধে কোনো প্রকার আপনার সমস্যা তৈরি না হয়। অনেক ঋণ আছে যেগুলো তিনি নির্দিষ্ট সময় নিয়েছেন, সে সময় এখনও আছে, তিনি দিবেন, এর মধ্যে তিনি ঋণ করে কোরবানি করছেন, অথবা ঋণ করে কোরবানি করেছেন, এদিকে তার ঋণ পরিশোধ করার সুযোগ আছে, সেই হিসাবে তিনি ঋণ করেছেন, তো এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। এমডি মোস্তাফিজুর রহমান লিখেছেন, নফসকে কন্ট্রোল করার উপায় কি? নফসকে নিয়ন্ত্রণ করা খুব জরুরি একটি বিষয়। প্রবৃত্তি আমাদেরকে মন্দ কাজের দিকে তাড়িত করে, সেখান থেকে তাকে নিয়ন্ত্রণ করতে না পারলে আমরা ভালো হতে পারবো না। নফসকে নিয়ন্ত্রণ করবার জন্য প্রয়োজন হয় সংগ্রাম করা, নিজের বিরুদ্ধে নিজেকে আপনার পদক্ষেপ নিতে হয়। সেই সাথে যে সমস্ত ওলামা ইকরাম এবং যে সমস্ত আল্লাহভীরু মানুষেরা তারা মুজাহাদা করে, তারা নফসকে নিয়ন্ত্রণ করে একটা ভালো পর্যায়ে গেছেন, তাদের সান্নিধ্যে থাকা। এবং আরেকটা কার্যকর উপায় হলো ভালো একজন বা একাধিক শিক্ষক, যিনি খুবই মুত্তাকি, খুবই আল্লাহভীরু, ব্যক্তিগত আমল ইবাদতে ত্রুটি নেই, খুবই মুখলেস, নিষ্ঠাবান এবং একই সঙ্গে অত্যন্ত বিচক্ষণ, এরকম কোনো একজন বা একাধিক ব্যক্তিকে মুরব্বী হিসাবে বানানো এবং তার সকল পরামর্শকে শরিয়ার ভিতরে যতক্ষণ থেকে তিনি পরামর্শ দিবেন সেটাকে শিরোধার্য করে নেওয়া এবং মানতে শেখা। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহ, আপনি আমার নফসকে, আমার প্রবৃত্তিকে আপনি তাকওয়া দান করুন এবং সেটাকে পবিত্র করুন, সেটাকে পরিচ্ছন্ন করুন, আপনি সেটার অভিভাবক প্রবৃত্তির। তো আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করা এবং এরকম আরও অনেকগুলো দোয়া আছে, সেই দোয়াগুলো আমরা পড়তে পারি। ইনশাআল্লাহ বিদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নফস বা আমাদের প্রবৃত্তিকে কন্ট্রোল করার, নিয়ন্ত্রণ করার তৌফিক দান করবেন। ফরিদ হোসেন আপনি লিখেছেন, কসাইকে কোরবানির মাংস থেকে পারিশ্রমিক দেওয়ার রেওয়াজ আছে, আবার অনেক জায়গায় চামড়া বিক্রির টাকা থেকে জবাই করা হুজুরের পারিশ্রমিক দেওয়া হয়, এই কাজগুলো কতটুকু শরীয়ত সম্মত? খুবই গর্হিত এবং হাদিসের সম্পূর্ণ বরখেলাফ কাজ। কোরবানির কসাইকে কোরবানির পশুর মাংস কেন কোনো কিছুই পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না, বরং পারিশ্রমিক হিসাবে নিজের এক্সট্রা টাকা পয়সা থেকে তাকে দিতে হবে।
আপনি যদি কোরবানির পশুকে যিনি যে কষাই বানিয়েছেন, গোশত প্রস্তুত করেছেন, তাকে যদি পশুর গোশত, হাড্ডি, মাথা, কলিজা, লেজ ইত্যাদি দেন পারিশ্রমিক হিসাবে, তাহলে সেক্ষেত্রে কেমন যেন কোরবানির এই গোশতটাকে আপনি বিক্রি করলেন। তার মানে কোরবানির গোশত তো বিক্রি করা যায় না, এটা তো আপনি খাবেন, কাউকে দান করবেন, এটুকু। তো যেহেতু আপনি এটাকে যা খুশি তা করতে পারছেন না, সেহেতু আপনি এই গোশতটা কসাইকে যদি তার কাজ করিয়ে পারিশ্রমিক দেন, তাহলে কেমন যেন আপনি এটা একটা বিনিময়ের ভিত্তিতে দিলেন, বিক্রি করার মতোই হলো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিষ্কারভাবে নিষেধ করেছেন যে তিনি যেন কসাইকে কোরবানির পশুর কোনো গোশত ইত্যাদি না দেন, তাকে উপযুক্ত পারিশ্রমিক দিয়ে দিবেন যাতে কোনো প্রকার তার হক নষ্ট না হয়, ঠকানো না হয়। কিন্তু তাই বলে গোশত বা কোরবানির পশুর কোনো কিছু দেওয়া যাবে না। একইভাবে যিনি জবে করেছেন সেই হুজুরকে যদি আপনি জবেহের পারিশ্রমিক দেন, তো সেটা আপনি নগদ টাকা দিবেন, অন্য কিছু দিবেন, কিন্তু কোরবানির গোশত দিয়ে বা কোরবানির পশুর কোনো কিছু দিয়ে যদি পারিশ্রমিক দেন, তাহলে সেক্ষেত্রে এই কোরবানির পশুর গোশত বা তার অংশকে আপনি কোনো বিনিময়ের ভিত্তিতে দিলেন, এটা বিক্রি করার মতোই হয়ে গেল, সেটা কিন্তু জায়েজ নাই। এবং এই বিষয়টি আমরা না জানার কারণে অনেকে ভুল করে বসে থাকি। অনেকে কসাইকে সামান্য পয়সায় নেই, কসাইও জানে যে টাকা কম দিলে কি হবে, গোশত একটু বাড়িয়ে দিবে, এবং বলেও থাকে যে গোশত একটু বাড়িয়ে দিবেন, তাহলে সেক্ষেত্রে তার গড়ে পোষায় যায়। তো এভাবে আসলে চুক্তি করা জায়েজ নাই। সাপ তাকে বলে দিতে হবে, তুমি গরিব হলে অন্য ১০ জন গরিবের মতো তোমাকে আমি দিতে পারি, সেটা আমার ব্যাপার, কিন্তু পারিশ্রমিক তুমি যেটা নেবে সেটা অত্যন্ত ক্লিয়ার, এরকমটি করা উচিত। জোবাইর হোসেন, আপনার প্রশ্নটি হলো, আপনি লিখেছেন বেনামাজের সাথে কোরবানির গরুর ভাগ নেওয়া জায়েজ আছে কিনা জানতে চাই। বেনামাজের সাথে কোরবানির গরুর ভাগ যথাসম্ভব আপনি নেবেন না, কারণ যিনি নামাজই পড়ছেন না তিনি কোরবানি কেন করছেন? নিশ্চয়ই গোশত খাওয়ার উদ্দেশ্যে করছেন, তার নিয়তের মধ্যে নিশ্চয়ই ভেজাল আছে। আর সম্পূর্ণরূপে সালাত ত্যাগকারী ব্যক্তি অনেক ওলামায়ে কেরামের মতে ইসলাম থেকেই খারিজ হয়ে যায়। সব মিলিয়ে একজন বেনামাজের সাথে কোরবানি দেওয়ার কোনো অবস্থাতেই উচিত নয়, জায়েজ নয়। বরং একজন দিনদার মুত্তাকি পরহেজগার মানুষের সাথে কোরবানি দিবেন। এবং যৌথ কোরবানি দিতে হলে, একটা গরুতে কয়েকজন মানুষের কোরবানি দিতে হলে, সেই ক্ষেত্রে এই বিষয়গুলো দেখে নেবেন যে লোকটা নামাজি কিনা, মুত্তাকি কিনা, গোশত খাওয়ার উদ্দেশ্যে করছেন না কোরবানি তার উদ্দেশ্য, এগুলো দেখে তারপরে কোরবানি করতে হবে। তানভিন সুইটি, আপনি লিখেছেন জিলহজের প্রথম দশকের আমল সম্পর্কে বিস্তারিত জানতে চাই। জিলহজের প্রথম দশক সেই দশক যে দশকের নামে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা ফজরে শপথ করেছেন, তার মানে এই দশকের গুরুত্ব আল্লাহ তাআলা বুঝিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দশকের নেক আমল অন্য যে কোনো সময় নেক আমলের চাইতে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। ইবাদতের আয়তন এবং আকারে দ্বিতীয় বৃহত্তর মৌসুম রমাদানের পরে। এই দশকের প্রধান আমল হলো যে কোনো নেক আমলগুলো পরিমাণে বেশি বেশি করে করতে থাকা, রুটিন কাজগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করা, ভালো কাজগুলোকে, আর মন্দ কাজ থেকে অন্য যে কোনো সময় থেকে বেশি বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করা, যেন মন্দ কাজগুলো, গুনাহের কাজগুলো যেন এই দশকে অন্তত না হয়, এই দশক সম্মানার্থে। তৃতীয়ত বেশি বেশি আল্লাহর জিকির করা, স্মরণ করা। চতুর্থত যাদের হজের তৌফিক আছে হজ করা। পঞ্চমত এ দশকের শেষ দিনে অর্থাৎ ১০তম দিনে, ঈদের দিনে সামর্থ্যবানদের জন্য কোরবানি করা। এবং ৬ নম্বর হলো যারা কোরবানি করবেন তারা নখ, চুল, শরীর অবাঞ্ছিত লোম এগুলো কাটবেন না। এগুলো না কেটে তিনি যথাসম্ভব আপনার এগুলা চাঁদ ওঠার আগে আগে তিনি যথাসম্ভব কেটে ফেলবেন। কেটে তিনি কোরবানি ঈদ পর্যন্ত অপেক্ষা করবেন। কোনো কোনো বর্ণনা দ্বারা বোঝা যায় যারা কোরবানি করবেন না তারাও এই আমলটি করতে পারেন। যাই হোক, তাহলে এটি হলো ৬ নম্বর আমল। সেই সাথে ৭ নম্বর আমল হলো এই দশকে বেশি বেশি তাকবীর, তাহমিদ, তাহলিল করা, পাঠ করা, বেশি বেশি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটা সম্ভবত ৬ নম্বর। ৭ নম্বর আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা, আল্লাহর স্মরণ করা। ৮ নম্বর আমল হলো জিলহজের ৯ তারিখ অর্থাৎ আরাফাত দিন সকাল থেকে নিয়ে ৯ তারিখ ফজর পর থেকে নিয়ে একেবারে ১৩ তারিখ জিলহজের অর্থাৎ আইয়ামে তাশরিকের শেষ দিনের আসর পর্যন্ত প্রতি নামাজের পর একবার করে এই তাকবীর তাশরিক মহিলা পুরুষ সবাই পড়া। আর ৯ নম্বর আমল হলো জিলহজের ৯ তারিখ আরাফাত দিনে রোজা রাখা, যারা হাজির না তাদের জন্য। আর ১০ নম্বর আমল হলো ঈদের সমস্ত সুন্নতগুলো পালন করা। এই ১০টি আমল জিলহজের প্রথম দশকের সুন্নাহ এবং মাসনুন আমল। আমরা আবারও বলছি, সব নেক আমলগুলো করতে থাকা, বেশি বেশি করে এই দশকে বদামল থেকে বেঁচে থাকার জন্য বেশি চেষ্টা করা এই দশকে বিশেষভাবে। যাদের হজ ফরজ আছে হজ করা, যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করা। আর যারা কোরবানি করবেন তারা চুল, নখ ইত্যাদি কাটবেন না এই ১০ দিন, অর্থাৎ চাঁদ ওঠার আগে কেটে ফেলবেন। যারা কোরবানি করবেন না তারাও আমলটা করতে পারবেন বর্ণার আলোকে। আর এরপরে আমল হলো এই দশকে বেশি বেশি আল্লাহর স্মরণ করা, বেশি বেশি আল্লাহর জিকির করা। তারপরে ৭ নম্বর আমল হলো বেশি বেশি তাকবীর, তাহমিদ, তাহলিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা ওয়া আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুকরাতাও ওয়া আসীলা, বেশি বেশি করে পাঠ করা।
এবং এরপরে 8 নম্বর আমল হলো এই আমলগুলোই অর্থাৎ এই তাকবীরটাই জিলহজের 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে পাঠ করা নারী পুরুষ সবাই। এবং 9 নম্বর আমল হলো জিলহজের 9 তারিখে যারা হাজে যাচ্ছেন না তারা নফল রোজা রাখবেন। আর 10 নম্বর আমল হলো জিলহজের 10ম দিনে ঈদের সুন্নাহগুলো পালন করা। কেউ চাইলে প্রথম 9 দিনের প্রত্যেকটা দিনই নফল রোজা রাখতে পারেন, সেই সুযোগ কিন্তু